আমি আপনাদের সামনে সূরাতুন নিসা আয়াত নম্বর ৬৯ এই আয়াত সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। তাফসিরের মধ্যে আছে এই আয়াতটি আল্লাহ পাক একজন আশিকে রসুলের শানে নাজিল করছেন। বলেন সুবহানাল্লাহ। কার শানে নাজিল হইল? আশিকে রসুল চিনেন? আমাদের দেশে ওয়ালে ওয়ালে যারা বিশ্ব আশিকে রসুল সম্মেলন লেখে লাল কালি দিয়া, আবার বিভিন্ন দরবারে দরবারে কবর পূজার জায়গার মধ্যে গিয়ে যারা নিজকে আশিকে রসুল দাবি করে, 12 রবিউল আউয়াল রাস্তা রাস্তা রেলি বের করে এরা কোটি কোটি বার আশিকে রসুল বললেও আল্লাহর কসম আশিকে রসুল হতে পারবে না। আশিকে রসুল হইতে হইলে এশকের মায়ার মাপকাঠি এশকের হলো সাহাবায়ে কেরাম। সাহাবাদের মতো নবীকে কোরআনকে যদি মহব্বত করতে পারি আমি আশিক কোরআন হব, আশিকে রসুল হব। এই কথার মধ্যে কারো সন্দেহ আছে? তাহলে আমি যদি কিছু কথা বলি, আজকের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলি কোরআনের তাফসীর থেকে, আপনাকে এগুলা ইনশাল্লাহ শুনবেন তো, মানবেন তো? ইনশাল্লাহ দোয়া করবেন আমিও যেন আমল করতে পারি। বন্ধুরা, কথা লম্বা করব না, যেহেতু তাফসির হযরত বলে গেছেন, আমি জানতাম না এটা তাফসির মাহফিল, মনে করছি আসি যে কোনো একটা কথা বলে যাব, কিন্তু তাফসির মাহফিল কথা শুনিয়ে আসি, কিন্তু আমার জবান বন্ধ হয়ে গেছে, এখন কথা বলতে হবে তাফসিরের উপরে, ঠিক না বেঠিক? বন্ধুরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবা সব নবীজির 100% আশিকে রসুল ছিলেন, এটা আমাদের আকীদা। সন্দেহ আছে কারো? কোন সাহাবী নিয়ে সন্দেহ থাকলে সে মুনাফিক হইতে পারে, ঈমানদার হবে না। কিন্তু আমার উস্তাদ আল্লামা জাস্টিস মোহাম্মদ তাকি আল ওসমানী তার গবেষণামূলক লিকচার সম্ভবত আমেরিকায় দিয়েছিলেন একটা সেমিনারে। তিনি বলেছেন সাহাবাদের জীবনী পড়লে, পড়ার পরে আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকজন সাহাবী, ১৬ লক্ষ সাহাবীর মধ্যে প্রত্যেকজন সাহাবী এমন রসুলকে মহব্বত করতেন, আল্লাহর কাছে মনে মনে বলতেন, আল্লাহ আমার হায়াত জীবন আর সামনে কত বছর আছে আমি জানি না, আল্লাহ আমি আমার পুরা জীবন যা অবশিষ্ট আছে আমার নবীকে হাদিয়া দিয়ে দিলাম। আমাদের পুরা জীবনের হায়াতের বিনিময়ে একটা সেকেন্ড নবীজির হায়াত বৃদ্ধি করে দেন উম্মতের জন্য। এই ছিলেন সাহাবীদের আকীদা মুহাব্বতের একটা নমুনা। কিন্তু সাহাবায়ে কেরামের মুহাব্বত 2 প্রকার ছিল। কয় প্রকার? একটু বলেন। 2 প্রকার। অনেক সাহাবী ছিলেন মুহাব্বত দিলের মধ্যে রাখতেন, জাগা মতো কাজে লাগাইতেন। বলেন সুবহানাল্লাহ। রসুলের এশক কলবের মধ্যে আছে, সারাদিন এশক প্রেমটা ওই পাগলামি, আধা পাগলামি ইত্যাদি এইগুলা ছিল না, একদম হজম করত পাহাড়ের মতো, মনে হচ্ছে লড়াচড়া নাই, ভিতরে কিন্তু মুহাব্বতের এশকের আগুন জ্বলতেছে। এই আগুনটা কাজে আসবে কখন? যখন প্রয়োজন হবে তখন এশকের আগুন জ্বলবে। তার মধ্যে একজন সাহাবীর নাম শুনছেন না? হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। হাবিব বিন যায়েদ নবীর একজন সাহাবী, সাধারণ সাহাবী। মদিনা মুনাওয়ারায় খেজুর বিক্রি করতেন, হ্যাংলা পাতলা, একেবারে কিছুই না, মনে হয় বাতাসে পড়ে যাবে। বাচ্চা কাচ্চা অনেক। নবীজির দরবারে মাঝে মধ্যে আসতেন, মাঝে মধ্যে বাজারে থাকতেন, সাধারণ। একদিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা, আল্লাহ রসুল বক্তব্য দিয়েছিলেন, হে আমার সাহাবারা শোনো,
ওই মুসাইলামায়ে কাজ্জাব বনু হানিফা সেই গোত্রের সেই মিথ্যা নবীর দাবি করেছে। আমার কাছে চিঠি লিখছে, মোহাম্মদ আপনার কাছে আমার দুইটার প্রস্তাব, হয়তো আপনি আমাকে আপনার পরবর্তী নবী ঘোষণা দেন, আমি আর আপনার সঙ্গে ঝগড়া লিপ্ত হব না, অথবা আরব দেশটা অর্ধেক নবুয়ত আপনি চালান আর অর্ধেকের নবী আমাকে বানাই দেন, বাগাবাগি করি আমরা কাজ চালাই। নাউজুবিল্লাহ বলবেন না। এটা কার প্রস্তাব? মুসাইলামায়ে কাজ্জাবের প্রস্তাব। এই চিঠি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো, আল্লাহ নবী চিঠিটা দেখিয়ে ছিঁড়ি ফেললেন। হুজুর দেখাচ্ছে না কেমনি ছিঁড়ে, একটু আগে ছিঁড়ি ফেলে দিছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সাহাবী, এই চিঠির উত্তর দাও। লিখছেন, মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ওয়া খাতামিল আম্বিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইলা মুসাইলামাতাল কাজ্জাব আল মালউন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, তার পক্ষ থেকে চিঠি কার দিকে? মুসাইলামার দিকে, যে কাজ্জাব, সারা মিথ্যুক এবং আল্লাহর লানত প্রাপ্ত। এবার লিখছেন, তুই কাজ্জাব, তুই মালউন, তুই ইবলিসের থেকে নিকৃষ্ট। নবুয়ত একটা আল্লাহর দান, আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। যোগে যোগে নবী আসছে দুনিয়ার ভিতরে, আমি মুহাম্মদকে আল্লাহ পাক শেষ নবী বানায়া পাঠাইছেন। লা নবিয়্যা বাদি ওয়ালা শরিয়তা বাদা শরিয়তি, আমার শরীয়তের পরে কোনো শরীয়ত নাই, আমার দ্বীনের পরে দ্বীন নাই, আমার পরে নবী নাই, আমার পরে কিতাব নাই, আমি শেষ, আমি শেষ, এই আমি শেষ নবী। যদি তুই এরপরে নবীর দাবি করস, তুই কাজ্জাব আর মালউন। রাসূল বলেন, আমার এই চিঠিটা নেওয়া দরকার, মুসাইলামায়ে কাজ্জাবের হাতে হাতে দিতে হবে। সুবহানাল্লাহ। কোন যে সাহাবীরে কেউ চিনত না, খেজুরের ব্যবসা করত, কোন রকম সংসার চালাইত, একদম হ্যাংলা পাতলা, চোখে লাগে না। তিনি বলে বসে বসে খেজুর খাচ্ছিলেন। হুজুর যখন বলেন, কে আসো, আমার এই চিঠি নেওয়ার জন্য হাতে হাতে দিবা, এর অর্থ বুঝছেন, হাতে হাতে দিতে গেলে তাকে আগে হত্যা করে টুকরা টুকরা করে ফেলবে, ঠিক না বেঠিক? মানে মৃত্যুর জন্য তৈয়ার হয়ে যায় আমার চিঠির জন্য। কে আসো? এই সাহাবী হাবিব ইবনে যায়েদ সঙ্গে সঙ্গে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। আনা ইয়া রাসূলুল্লাহ বলতে কিতাবের মধ্যে লেখা আছে, মুখের খেজুরটা থুপ করে পড়ে গেছে একজন সাহাবীর গায়ের মধ্যে, এত তাড়াহুড়া করে কথা বলছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই সাহাবী পরে বলছে যে, যায়েদ, হাবিব, তুমি নবীজিকে লাব্বাইক বলবা আর কি হ্যাঁ বলবা, এত তাড়াতাড়ি করতেছ, তোমার মুখের খেজুর আমার গায়ের মধ্যে এসে পড়ছে, এত তাড়াহুড়া করলা কেন? হাবিব ইবনে যায়েদ বলে, বন্ধু, যেভাবে নবীজি একজন সাহাবী তালাশ করতেছেন এই চিঠি নেওয়ার জন্যে, আর সেই সাহাবী নিশ্চিত সে হত্যা নিহত হবে, তাকে কেটে টুকরা টুকরা করবে, জান দিতে হবে। আমি দেখলাম আমার কোনো আমল নাই, আমি বহুত বড় কিছুই না, আমি অত প্রসিদ্ধও না, আমার কোনো শারীরিক শক্তিও নাই। এই কাজটা যদি আমি করি, দুনিয়ার থেকে ত্যাগ হয়ে বিদায় হয়ে যেতে পারি, নবীর খতমে নবুয়তের জন্য এই দায়িত্ব পালন করি, এটা আমার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা। তাড়াহুড়া করছি, কেউ যেন আমার আগে আবার সিরিয়াল নিয়ে না যায়। সুবহানাল্লাহ। এতক্ষণ দেখা যায় না উনি কেমন আশেক, কেমন মহব্বত, স্বাভাবিক একটা লোক, ব্যবসায়ী, দোকানদার। এখন দেখা যায় আল্লাহ সমস্ত মজলিসের সাহাবাত থেকে ওনার এশকের আগুন আরো বেশি দাও দাও করে চলে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতেছেন আপনারা? তারিখের ইতিহাসের মধ্যে আছে, আল্লাহ নবী বিদায় দিলেন, ও যখন গোড়ার মধ্যে উঠছে, বাতাসে তো মনে হয় ফেলি দিবে, এত হাংলা পাতলা। গোড়ার মধ্যে উঠার পরে সাহাবা একরাম দেখে রয়েছেন, আল্লাহ নবীও তাকিয়ে আছেন দোয়া দিয়া। দেখা যায়
এমন বাহাদুরের সেনাপতির মতো বসছে, মনে হয় তার সামনে 100 দুশ্মন আসিয়া সামনে দাঁড়াইতে পারবে না। বলে সুবহানাল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशान हमारा। এটা কোন তাকত, কোন শক্তি? ইমানি শক্তি। চলে গেলেন হাবিব ইবনে যায়েদ, সোজা মুসাইলামার ঘরে চলে গেল। তার দরবানরা তারে পাত্তাও দিল না, মনে হলো কোনো ফকির মিসকিন আসছে, কেউ আটকাইল না, সোজা গেল মুসাইলামার কাছে। মুসাইলামাকে চিঠি দেয়, কাদা হাযিহি রিসালাতুন মিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা খাতামুল আম্বিয়া মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইকাল মালুন। এইটা চিঠি আমার নবীর পক্ষ থেকে, খাতামুল পক্ষ থেকে, তোর মতো মালুন আর লানতির ব্যক্তির কাছে লও। সে খুলি থেকে কি লিখছে, আমি তো চিঠি দিছিলাম, জবাব কি? যখন দেখছে আগুনের মতো গরম হয়েছে, মাথায় রক্ত, চোখ লাল, আর কিছু না পাইয়া সাহাবী হাবিব ইবনে যায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরাট ঐতিহাসিক মানুষ, বলল তুমি আমাকে রসুল মানো কিনা বলো, তুমি আমার দরবারে এসেছো, আমি এই এলাকার নবী। নাউজুবিল্লাহ। হাবিব বলে, আমার নবীর চিঠি নিয়ে আসছি, আমি তোর নবী মানতাম? তুমি তো নবী হওয়ার প্রশ্ন নাই, তুমি হইল কাযযাবার মালউন। এটা আমার আকীদা, এটাই আমার কলবের মধ্যে গেঁথে আছে। বলেন সুবহানাল্লাহ। সে বলে, হাবিব তুমি জানো কোথায় দাঁড়িয়ে কথা বলছো? আমার দরবার। চারদিকে দেখো, তরবারি উঁচু করে খোলা তরবারি নিয়ে বসে আছে। পিছন দিকে দেখো, আর একবার কথা বলবা, তোমার ঘাড় উপরে কয়েক ডজন তলোয়ার পড়বে, তোমাকে তালাশ করিয়ে পাওয়া যাবে। হাবিব বিন যায়েদ বলে, আরে মুসাইলামা, কার কাছে কি গল্প শুনেতে আসছস? তোদের এই তলোয়ার কত দেখলাম উহুদের ময়দানে, কত দেখলাম বদরের ময়দানে, খান্দকের ময়দানে, কত দেখলাম। এই জাতি তলোয়ারকে ভয় পায় না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। রক্ত আরো গরম হয়েছে। এবার আবার বলছি, শেষবার বল, আমি মুসাইলামা রাসূলুল্লাহ। এবার হাবিবের জজবা আরো উঠছে। হাবিব বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। আয়াত তেলাওয়াত শেষ হইতে না হইতে পিছন থেকে দুইটা তলোয়ার এখান দিয়ে পড়িয়া এই হাত বিচ্ছেদ হয়ে গেছে। দাঁড়িয়ে আছেন নবীর আশেক হাবিব। মুসাইলামা কয়, এখন ঈমান আন, হাত একটা শেষ, আমি রাসূল। আবার কয়, তুই মৃত্যু, কাযযাব, মালউন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম। আয়াত শরীফ সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা সুন্দর করি জোশের সাথে তেলাওয়াত করছে। তেলাওয়াত শেষ হইতে না হইতে এখান দিয়া আঘাত করা হয়েছে, হাত এটাও শেষ হয়ে গেছে। এরপরে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ঈমানি শক্তি দিয়া বলছে। এবার মুসাইলামা বুঝছে এটা নবীর সৈনিক, এটাকে সোজা করা যাবে না। বসে বিদায় করে দাও। পিছন থেকে গাড়ির উপরে তলোয়ার পড়ছে, শরীর বিচ্ছেদ হয়ে গেছে, মাথা বিচ্ছেদ হয়ে গেছে। হাবিব শাহাদত বরণ করেছেন। এই আমি বলতেছিলাম, সাহাবায়ে কেরাম সব নবীর আশেক। কিছু সাহাবীদের এশকোয়ার মোহাব্বতটা ভিতরে তাকে একটু হজম করেন, তারা সময় মতো কাজে লাগায়।
আর কিছু সাহাবী আছে যে ওই মোহাব্বত আর এশককে হজম করতে পারে না, মাঝে মধ্যে উল্টা সিধা করে সামনে আশেক যেমন মাসুকের পাগলামি করে, সাহাবায়ে কেরামে কিছু এরকম ছিলেন। সুবহানাল্লাহ। এদের মধ্যে যারা এশক আর মোহাব্বতকে হজম করতে পারতো না, বেশ সাহাবী ছিলেন, একজন সাহাবী ছিলেন হযরতে সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাফসীরের মধ্যে লিখেছেন, ইবনে কাসির, আল্লামা আব্দুল্লাহ আল মাকদিসি ফি কিতাবিহি রাওযাতুল জান্নাহ, এই কিতাবের মধ্যে লিখছেন বেসনাদে তাবরানি, ইমাম তাবরানির হাওয়ালা রেফারেন্স দিয়ে হাদিসটা আম্মা আয়েশা থেকে বর্ণিত হয়েছে। আবার আরেকটি সনদ মুরসালান, এটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, আরেকটা ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে। সব হাদিসের নির্যাস কথা আপনাদের সামনে রাখতেছি যাতে আমাদের ঈমানের তাজগি আসে। সংক্ষিপ্ত কথা হইল, এই সাহাবী এমন আশিক ছিলেন, একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দরবার থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে দাওয়াতি সফরে বা জিহাদের সফরে চলে গেছেন। তিনি হযরতে সাওবান সামনে বসা, ওনাকে সঙ্গে নেয় নাই, উনি ওইখানে বসে আছেন। সন্ধ্যায় রাত্রে আবার নবী আসলাম সাহাবায়ে কেরামকে মদিনাতে ফিরত আসছেন, যে সফরে গেছিলেন ওই দিনে চলে আসছেন। আসিয়া দেখে আল্লাহ, সাওবান কানতে কানতে বুকের পানি, চোখের পানি দিয়া বুক বাসায় ফেলতেছে। আল্লাহ নবী দেখছেন, বড় মহব্বতের সাহাবী। আল্লাহ নবী ওনাকে কিনছিলেন, গোলাম বানাইছিলেন, গোলাম কিনছিলেন, এই গোলাম স্বাধীন করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। সাওবান বলছে, আমি ওই আজাদি চাই না, আপনার গোলামি করা আমার কাছে সবচেয়ে বড় আজাদি মনে হয়। নবীজির খেদমতে মৃত্যু পর্যন্ত নবীজির খেদমতে ছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল জিজ্ঞাসা করেন, মা ইউবকিক, হে সাওবান, কি কারণে তুমি এত কান্নাকাটি করতেছো? জ্ঞান চলে যাবে এত অস্থির কান্নাকাটি। মা ইউবকিক, কি কারণে? সাওবান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুকা মিন নাফসি ওয়া মালি ওয়া আওলাদি ওয়া আহলি ওয়া ইন্নী লা আফতারিকু মিনকা, আমি আপনার থেকে জুদা হইতে পারি না, আপনার সঙ্গে সবসময় আমার থাকতে হয়। আমি আমার জান প্রাণ আওলাদ সবচেয়ে বেশি আপনাকে মহব্বত করি, কিন্তু আপনি চলে গেলেন, আমি মদিনায় রয়ে গেলাম, আমাকে আপনার সঙ্গে নেন নাই। এতক্ষণ পর্যন্ত যে জুদাই হইল, আপনার সাথে দূরত্ব হইল, এই জন্য আমি কাঁদতে কাঁদতে আমার অবস্থা শেষ। আল্লাহ রাসূল বললেন, কি সাওবান, তোমার কান্নার কি আছে? তুমি যখন আমাকে এত মহব্বত করো, তুমি জানো আলমার উ মা আমান আহাব্বা, মুসলমান যাকে মহাব্বত করে তার সঙ্গে তার হাসন নসর হয়, জান্নাতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে মহাব্বত করো, এটা বড় সুখবর, এটার জন্য তো আর কোনো সমস্যা নেই, তুমি জান্নাতে থাকবা, হাসান হোসেন আমার সঙ্গে হবে, তোমার তো খুশি হওয়ার ব্যাপার, কান্নাকাটি করতেছো কেন? এবার এখানে আরেকটা হাদিস যুক্ত হয়েছে, এই হাদিসে এতটুকু আছে। আরেকটা হাদিস আসছে এই সাওবান সম্পর্কে, যে এই সাওবান নবী আলাইহিস সালামের দরবারে বসা ছিলেন। আল্লাহর নবী সাওবানকে চিনতে পারতেছিলেন দূরের থেকে, দেখতেছেন বারবার, পরে কয়, আনতা সাওবান, তুমি কি সাওবান না? নাম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম সাওবান। তুই পেরেশান কেন? মাহজুন, পেরেশান। তাগাইয়ারা লাউনুক, তোমার রং পরিবর্তন হয়ে গেছে কেন? তুমি চিনতে পারতেছি না, শরীর টলির চেহারা ভেঙ্গে কাঙ্গাল হয়ে গেছে, রং পরিবর্তন হয়ে গেছে, তোমাকে জানতে পারতেছি না। সাওবানে কানতে কানতে বলি, ইয়া রাসূলুল্লাহ, হুব্বুকা হুব্বুকা, আপনার প্রেম, আপনার ইশকের কারণে আমার এই অবস্থা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর, আপনার দিকে দূরে থাকতে পারি না, ঘরে গেলে পেরেশান হই, খাওয়া দাওয়া বন্ধ হইয়া যায়, ঘুম নিদ্রা হয় না, কতক্ষণে আপনার দরবারে আসবো। আপনার কাছে আসলে আপনার চেহারায় আনুমাত দেখলে আমার মনের সব দুঃখ বেদনা সব শেষ হইয়া যায়। এটা দুনিয়ার অবস্থা,
কিন্তু হুজুর আমি একটা টেনশনের মধ্যে আছি, আমার টেনশন, আমার মাসলাটা দুনিয়ার কেউ সমাধান করতে পারে না, আপনার কাছে বলার সুযোগ পাই নাই, আজকে আপনার কাছে আমি সুযোগ পাইলাম, অনুমতি হইলে আমি প্রশ্নটা বলি। আল্লাহ নবী বলেন, সাওবান কি তোমার এত বড় প্রশ্ন আর এশকাল, আমাকে বলো। ইন্নী আতাফাক্কারু ফি মাউতি ওয়া মাউতিকা, আমি হুজুর আমার মৃত্যু আর আপনার মৃত্যু নিয়ে আমি বড় মুসিবতের মধ্যে আছি, টেনশনে আছি। রাসূল বলেন, খুলি বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়ার থেকে সবাই চলে যাবে, দুনিয়ার থেকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আপনিও মানুষ, ওহিওয়ালা মানুষ, কিন্তু দুনিয়া থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন, আর আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিবে। জান্নাতের মধ্যে কোন জান্নাত? যে বেহেশতের সবচাইতে উপরের তবকা উঁচু, সেই জায়গাতে আপনাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকামে পৌঁছাইবে। আমরা সাধারণ মুসলমান, আপনার গোলাম সাহাবী, আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দিলে আমাদের জান্নাত আর বেহেশত হবে নরমাল বেহেশত, অনেক নিচে, আপনার থাকবে অনেক উপরে। দুনিয়ার ভিতরে আপনাকে না দেখলে আমার কলিজা চলে যায়, প্রাণ চলে যাইতে চায়, পেরেশান হইয়া যাই, আমি বেদনায় থাকতে পারি না, কাঁদতে কাঁদতে শুয়ে যাই। ওগো নবী, আমি প্রশ্ন করতে চাই, জান্নাতে যদি আমরা যাই, মোমেনরা যাবে, গেলে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে কিনা বেহেশতের মধ্যে, এই মাসটাইটা আপনি সমাধান করে দেন। সুবহানাল্লাহ বলেন না কেউ? হাদিসের মধ্যে কি আছে জানেন? ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআতান, আল্লাহ নবী চুপ হইয়া গেলেন, জবাব নাই। সুবহানাল্লাহ কোন কি নাই? জবাব নেই। কেন? আমাদের নবী গায়েব জানে, এই জন্য নাকি? হ্যাঁ, আল্লাহ পাক যাহা কিছু জানান আম্বাউল গায়েব, সেটা জানেন। আল্লাহ যেটা ওহির মাধ্যমে জানান নাই, রসুল নিজে নিজে তাহা জানেন না। তাই আল্লাহ পাকের গুণাবলী, আলিমুল গায়েবকে, হাজির নাজিরকে, আল্লাহ পাকের যত গুণাবলী, এইগুলাকে কোন নবীর জন্য, অলির জন্য অতি মহাব্বতে প্রমাণ করা, এটা আলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা কাট্টা বেদাতীদের আকীদা। আল্লাহ নবী চুপ হয়ে গেলেন, জবাব নাই, হুজুর জানেন না জবাব। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকছেন, জিবরাইল, সূরা নিসা বলেন, আয়াত নম্বর 69, 69, এই আয়াত দিয়া জিবরাইল, আমার নবী বিব্রত অবস্থায় আছে এক আশেকের প্রশ্নে, এই আশেকও ছাড়তেছে না, নবীও জবাব দিতে পারতেছে না, তুমি এই আয়াতটা নিয়ে নবীজির নাজিল করো। এই আয়াতটার মধ্যে ওই আশেকের জবাব রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, অর্থ হলো যেই ব্যক্তি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সমস্ত বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন করবে, বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, কথা এখানে হবে, কিছু কথা আছে আমার, আগে আয়াত বুঝিলেন। মাইয়ুতিল্লাহ, আল্লাহর সকল বিধিবিধান, ঈমানিয়াতের সাথে সম্পর্ক হোক, ইবাদতের সাথে সম্পর্ক হোক, সামাজিকতার সাথে সম্পর্ক হোক, রাষ্ট্রের সাথে সম্পর্ক হোক, আন্তর্জাতিকের সঙ্গে সম্পর্ক হোক, পারিবারিক লয়ের সাথে সম্পর্ক হোক, বিজনেসের সঙ্গে সম্পর্ক হোক, ব্যবসার সাথে সম্পর্ক হোক, অর্থনীতির সঙ্গে সম্পর্ক হোক, রাজনীতি হোক, রাষ্ট্রনীতি হোক, সকল ব্যাপারে আল্লাহ পাক কোরআন সুন্নাহর মাধ্যমে, ওহিয়ে মাতলু গায়রে মাতলুর মাধ্যমে ইসলামের যে ব্যাখ্যা তুলে দিয়েছেন জাতির কাছে মুহাম্মদ রাসূলের মাধ্যমে, এই পুরা আল্লাহ সকল বিধান যে ব্যক্তি মানিয়া চলবে, এক নম্বর শর্ত। সুবহানাল্লাহ। মানবেন নি সবাই? আল্লাহকে মানবেন সবাই, সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে। ওয়ার রাসূলা, বিধান মানবো আল্লাহ পাকের, আমল জীবনী কেমন করে জীবনের ভিতরে বাস্তবায়ন করব, এই শিক্ষা নিব সিরাতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে। সুবহানাল্লাহ।
নবী হবেন পথ প্রদর্শক, কোরআনের ব্যাখ্যাকারী। কোরআন এজমাল, মুবহাম, সংক্ষিপ্ত আইনের বইয়ের মতো আইনের বিশ্লেষণ ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহর। ব্যাখ্যা নেবে রসুল থেকে, হুকুম নেবে কোরআন থেকে। আল্লাহ রসুলের ব্যাখ্যা মানিয়ে যে চলবে, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক বলেন, তোমরা ও সাওবান, তুমি আশেক হইয়া যদি তোমার মধ্যে আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন না থাকে, নবীর সুন্নত তরিকা বাস্তবায়ন না থাকে, তুমি আশেক আশেক বলিয়া পাগলামি যতই করবা, মসজিদের মধ্যে শুইয়া যাইবা কান্নাকাটি করতে করতে, ইয়া রাসূলুল্লাহ আমি মহাব্বত করি, ইয়া মহাব্বত করি, যতই দাবি করবা কাম হবে না। এই দাবির পাশাপাশি তোমার মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন থাকতে হবে, নবীর তরিকা বাস্তবায়ন থাকতে হবে। যেহেতু তুমি সাহাবী, আল্লাহর বিধানও আছে, নবীর তরিকাও আছে। আমি আল্লাহ বলছি, তোমার মৃত্যু হইলে আমি আল্লাহ বেহেশতের মধ্যে আম্বিয়াদের সঙ্গে সাক্ষাৎ করাবো, সিদ্দিকদের সঙ্গে সাক্ষাৎ করাবো, শহীদগণের সঙ্গে সাক্ষাৎ করাবো, ওলিদের সঙ্গে সাক্ষাৎ করাবো। জান্নাতের মধ্যে তোমার বন্ধু বান্ধব উঠা বসা হবে নবীনের সঙ্গে, সিদ্দিকিনের সঙ্গে।